হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে এসেছি। তো গাইজ, আজকের যে ভিডিওটি, এই ভিডিওটির টাইটেল ছিল টপ 10 টিকটক সেলিব্রিটি ভাইরাল ডায়লগ 2024। তো যাই হোক বন্ধুরা, আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি দেখবো, ভিডিওটি কেমন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওর মধ্যে কার কার ডায়লগ রয়েছে সেটাও আমাদের জানার খুবই ইচ্ছা। আর ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা বলবো যে আমাদের এই চ্যানেলটিতে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্লিজ প্রেস করে দেবেন। তো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ঝামেলার সাথে বসবাস আমার, তাই তো বিপদ আমার ছাড়ে নাই। আর তুমি আজকে চেষ্টা অপর ভাইয়ের করছো, ডায়লগ সেই। তোমার আগে অনেকে চেষ্টা করছে, কেউ আমার থামায় রাখতে পারে নাই। অবশ্যই। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো সিনেবাজারের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটকের জনপ্রিয় 10 জন স্টারদের রিসেন্টলি টিকটকে ভাইরাল হওয়া সেরা কিছু ডায়লগের 2 নম্বর পর্ব। আল্লাহ অনেক মায়া কইরা আমার এই কালো চেহারাটা বানাইছে। শুকরিয়া জানাই আল্লাহর উপর যে আমাকে এত সুন্দর করে বানানোর জন্য। ইতিমধ্যে এই ডায়লগগুলো টিকটকের পরেও কাঁপিয়ে বেড়াচ্ছে, সুতরাং আপনিও ডায়লগগুলো মিস দিতে না চাইলে ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তোমরা আমারে ফ্রি ফায়ারের কাস্টমার দেখাও, আমি তাল হাবাইয়ের লগে ছবি তুলছি। এই সময় কম, শুরু করো। তো গাইস, শুরুতে চলুন ভয়েস কিং এমদাদুলের কলিজা কাঁপানো কিছু টিকটক ভিডিও দেখে আসি। আল্লাহ যেহেতু আবেগ বিবেক ভালোবাসা দিয়ে মানুষ বানিয়েছেন, সেহেতু প্রেম ভালোবাসা একটু হবেই। তাই বলে 14 ফেব্রুয়ারিতে পার্কে চিপায় চিপায় ঘুরে বেড়াবা? আচ্ছা, আপনাদেরকে একটাবার জানতে মন চায় নাই কেন আমি আমার প্রিয় মানুষটাকে 3 তারিখ থেকে ভালোবাসবো? আমি ওই দিনই কেন ভালোবাসবো? 14 ফেব্রুয়ারি কেন ভালোবাসা দিবস বলা হয়? আমি শুনেছি এটা খ্রিস্টান ধর্মের স্মৃতিচরণে এই 14 ফেব্রুয়ারিটা পালন করা হয়, আর আমরা মুসলমান। একটা সময় ছিল আমি তার কথা ভাবতে ভাবতে সময় ভুলে গেছি, আর এখন সে কিনা সময়ের সাথে সাথে আমাকে ভুলে গেছে। সবার সঙ্গে যাই হোক, এমদাদুলের ভক্তরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো গাইস, এরপর দেখবেন একসময় টিকটক কিং প্রিন্স মামুনের ভাইরাল কিছু টিকটক ভিডিও। আমি তোরে দিচ্ছি অভিশাপ, তোর জীবনে বইবে শুধু। তোমারে পিছে ভাগা গয়া, कौन पीछे भागा? तू या मैं? मुझे नेक्स्ट। যাই হোক, তারপর রয়েছে জনপ্রিয় টিকটক স্টার নয়ন আহমেদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। 2-4 দিন পর সবাই কামাইতে শুরু করবে, 2-4 দিন পর সবাই কামাইতে শুরু করবে, কিছু বছর পর সবার ঠিকানায় চলে যাবে। আর তুমি 2-4 পয়সা রুজি করে বাবার সাথে তর্ক করো, আরে বাবার মতো হতে হলে তোমার বছরের পর বছর লেগে যাবে। কখনো খারাপ সময় আসলে এই জিনিসটা চিন্তা করবা, খারাপ সময় থেকে জিতা বা হারা যায় না, খারাপ সময় থেকে শিখা যায়। সো এরপর দেখবেন টিকটক ইউটিউব কাঁপানো RS ফাহিম চৌধুরীর ভাইরাল কিছু টিকটক ভিডিও। তো যাই হোক, ফাহিম ভাইয়ের ভক্তরা ভিডিওটিতে একটি কমেন্ট করে যাবেন। সো গাইস, এর পরে রয়েছে ইটস ওমর টিমের কাকা অন ফায়ারের মজার কিছু ডায়লগ। ধৈর্য জিনিসটা তাদের জন্য না যারা চুষে খাওয়া চকলেটটা চিবিয়ে খায়। নিজেকে কখনো বেকার ভাববেন না, মনে রাখবেন আপনার শরীরে রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে। তো যাই হোক, এর পরে দেখবেন ব্যাড ব্রাদার্স টিমের আবিরের কলিজা কাঁপানো ভাইরাল কিছু ডায়লগ। জীবনে অনেকবার হারছি, হার মনের ভেতর থেকে ভাঙছি, পকেটটা খালি ছিল, তার জন্য আপন মানুষগুলারে হারাইছি। মা বাবারে খুশি রাখতে পারবো যখন, জীবনে সফলতা অর্জন করব তখন। একদম। সো গাইস, এরপর দেখবেন টিকটকের সকলের পছন্দের মানুষ, যিনি সব সময় ছোট ইউজারদের সাপোর্ট করে যান, ফারহান আহমেদ প্রত্যয় ওরফে ভয়েস অফ ফারহানের ভাইরাল কিছু টিকটক ভিডিও। আমার টিকটকার ঠিক আমার মতো এতিম, যেমন আমি এত স্মার্ট হওয়ার পর আমাকে কেউ প্রপোজ করে না, তেমন আমি টিকটকে এত ভালো ভিডিও করার পর আমাকে কেউ ফলো করে না। কি হাক ডে জানগো, তোমাকে জড়িয়ে ধরতে আমার কোনো ডে লাগে না।
তোমাকে যে কল্পনায় আমি কত হাজার বার জড়িয়ে ধরছি সেটা আমি তোমাকে কখনো বলে বোঝাতে পারবো না। তো গাইস, ফারহানের ফ্যানরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, এর পরে রয়েছে বাংলার শায়ের মেহের চৌধুরীর কলিজা কাঁপানো কয়েকটি টিকটক ভিডিও। নিয়ার মোহ মায়া সব বাদ দিয়ে দিয়েছি, কারণ বেঁচে থাকতে মানুষ দেখতে চায় না, মরে গেলে কাফন সরিয়ে সরিয়ে দেখে। আমার আসার খুশি না তোমার চলে যাওয়ার কষ্ট, তোমার চোখে আমি মানুষ ছিলাম কবে, আমি বেঈমান, আমি অমানুষ, আমি নষ্ট। নতুন করে সাজো, চোখের কাজলের ঘনত্ব বাড়াও, আমি মন দিয়ে বহুবার ঠকেছি। নতুন করে সাজো, চোখের কাজলের ঘনত্ব বাড়াও, আমি আমার মনটাকে সুরক্ষিত জায়গায় রেখে পাথর নিয়ে আসব, তুমি লাল শাড়ি পরে 1 মিনিট দাঁড়াও। তো গাইস, এর পরে দেখবেন ব্রাদার স্কোয়াড টিমের শাকিলের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কয়েকটি টিকটক ভিডিও। পরিস্থিতির কারণে আমি খুব চুপচাপ হয়ে গেছি, নয়তো একটা সময় এমন ছিল আমিও অনেক হাসি খুশি থাকতাম। কিছু মানুষে প্রচুর মনে রাখছি, কিছু মানুষের এখন প্রচুর পরিমাণে ভুল তৈব। তো যাই হোক গাইস, আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে আপনার আমার সকলের প্রিয় ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল কিছু টিকটক ভিডিও। জীবনে আর কাউরে হারানোর ভয় নাই, যারা হারানোর ভয় ছিল সে আর আমার নাই। আমি ভালো না ওইটা আমি জানি, আর তোমার কাছে আমি ভালোই থেকে করবো কি? তুমি সাধারণ মানুষ, আমার কলেজের প্রিন্সিপাল নাকি? কিন্তু আফসোস গাইস, আমরা হয়তো আর টিকটকে এই হাসি মুখটা দেখতে পাবো না, কারণ আবারও তার 5 মিলিয়নের ওমর অন ফায়ার টিকটক আইডি ব্যান হয়ে গেছে। এর আগেও তার এরকম আরো 2টি আইডি এইভাবে ব্যান হয়ে গেছে। জানি না কারা করেছে এসব, কারা আছে এর পেছনে, তবে আশা রাখি তিনি আবার সবকিছু ঠিক করে নতুন করে ফিরবেন। এখন থেকে আমি টিকটকের পার্মানেন্ট খোদাফেজ জানাইছি। তো গাইজ ভিডিওটা দেখলাম, আর লাস্টে অমর ভাইয়ের কথাটা জেনে খুবই খারাপ লাগলো যে অমর ভাই যতগুলো আর কি টিকটক আইডি বানিয়েছে, মানে সবকটা আর কি মানে ব্যান্ড হয়ে গেছে বা তাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এটা জেনে খুব খারাপ লাগলো। মেন কথা হচ্ছে কি, অমর ভাইয়ের ভিডিওগুলো সত্যি বলতে খুব অসাধারণ লেভেলের বানায়, যার জন্য আর কি অমর ভাইয়ের ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে। আর অমর ভাইয়ের ডায়লগ ভাই অসাম লেভেলের, ঠিক আছে। তো ইউটিউবে অনেকেই দেখে অমর ভাইয়ের চ্যানেলে ভিজিট করে, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে অমর ভাইয়ের, তো সেসব ভিডিও আগে পরে দেখেছি, খুব ভালো লাগে, তার জন্যই বলছিলাম। তো গাইস, সত্যি বলতে কি এই ভিডিওটার মধ্যে অনেকগুলো ডায়লগ ছিল যেটা কিনা অসাধারণ লেভেলের, কিন্তু তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কাকার ডায়লগ। তো অমর ভাইয়ের চ্যানেলে কাকা অ্যাক্টিং করে, সেই কাকার ডায়লগ সত্যি বলতে কি অসাধারণ লেগেছে। আর বাদ বাকি তো অমর ভাই তো রয়েছে, তো আরও আছে কিছু কিছু আর কি স্যাড আর কি মানে টিকটক ডায়লগ রয়েছে যেটা শুনে আর কি খুব খারাপ লেগেছে, আবার কিছু কিছু ডায়লগ শুনে আর কি খুব ভালো লেগেছে। তো যাই হোক, মোটিভেশন দিয়েছে অনেকগুলো ভিডিওতে, তো সেই মোটিভেশনগুলো আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, দয়া করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है। बाय। वो है